আসসালামু আলাইকুম। আমি হাসিবুল হাসান, পরিসংখ্যান ডিপার্টমেন্ট, সেশন 20-21। আমার পরিচয়টা দেয়া মূলত ইন ফিউচার যদি কোনো জুনিয়র আমার এই ভিডিওটা দেখে উপকৃত হয় এজন্য আর কি। তো মূলত ডিজাইন অফ এক্সপেরিমেন্টসের ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছিলাম। এখানে ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্টটা এখানে বুঝতে হলে বেশ কিছু বেসিক জিনিস বোঝা লাগবে। তো শুরুতেই এখানে যেমন আমাদের বুঝতে হবে আসলে সিম্পল ইফেক্ট বা এইসব জিনিসগুলো কি। যেমন আমাদের সাপোজ আমরা ট্রিটমেন্ট বলতে যেগুলো বুঝি, যে আমাদের সাপোজ ধরে নিলাম এখানে হচ্ছে দুইটা ট্রিটমেন্ট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো এ আর বি আমরা যদি ধরি যে এ দুইটা লেভেল, সেটা হচ্ছে একটা এ নট আর আরেকটা হইতে পারে সেটা A1, আর বি এর সিমিলারলি বি এর দুইটা লেভেল, একটা বি নট আর একটা হচ্ছে B1। তো এখন ট্রিটমেন্ট বলতে আমরা যে কোনো জিনিস বুঝতে পারি, যেমন আমরা যদি কোনো যেমন যে কোনো শস্যক্ষেত্রে আমরা ডিফারেন্ট ফার্টিলাইজার ইউজ করি, তো সেটা হতে পারে ফার্টিলাইজার লেভেল, বা এ নট দ্বারা একরকম ফার্টিলাইজার আর হচ্ছে A1 দ্বারা একরকম ফার্টিলাইজার। আবার বি হইতে পারে যে ইরিগেশন লেভেল বা সেচন, তো ওইটা হইতে পারে যে এটা লো, ইরিগেশন লেভেলটা লো যেটাকে আমরা বি নট দ্বারা ডিনোট করছি, আর ইরিগেশন লেভেলটা হাই যেটাকে আমরা B1 দ্বারা ডিনোট করছি। তো এখন আমাদের ধরে নিই আমরা ফ্যাক্টর এ এর হচ্ছে দুইটা লেভেল এ নট A1, আর ফ্যাক্টর বি এর হচ্ছে দুইটা লেভেল বি নট B1। তো এখন আমাদের সিম্পল ইফেক্ট জিনিসটা কি, যেমন আমরা যদি সিম্পল ইফেক্ট অফ এ বের করতে চাই, তাহলে আমাদেরকে আমরা এখানে চেঞ্জ হবে হচ্ছে A1 মাইনাস A নট, মানে এর লেভেল চেঞ্জ হবে, এর লেভেলের মধ্যবর্তী যে চেঞ্জেসটা ওইটা ইনটু হচ্ছে বি নট। এটা মিন করে হচ্ছে যে সিম্পল ইফেক্ট অফ এ অ্যাট লো লেভেল অফ বি। সিম্পল ইফেক্ট জিনিসটা হচ্ছে একটা স্পেসিফিক লেভেল থাকবে বি, মানে অন্য যে লেভেলটা, আমরা তো মূলত এখানে এ আর বি এই দুইটা লেভেল নিয়ে কাজ করতেছি। তো এখানে বি এর যে কোনো একটা স্পেসিফিক লেভেল থাকবে, ওই লেভেলের সাপেক্ষে এর লেভেলের চেঞ্জেস কতটুকু। তো আমরা ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্টে মূলত ফ্যাক্টর নিয়ে এবং তাদের লেভেল নিয়ে এগুলা নিয়ে আমরা বিভিন্ন কাজ করে থাকি। তো এখানে যদি একটা লেভেল যেমন এখানে লেখা আছে যে সিম্পল ইফেক্ট অফ এ অ্যাট লো লেভেল অফ বি, আচ্ছা এটা হচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি যে A1 মাইনাস এ নট ইন্টু বি নট। সিমিলারলি আমরা লিখতে পারি যে A1 মাইনাস এ নট একটা লেভেল হচ্ছে বি এর একটা লেভেল বি নট, তাহলে এইটা কিসের সাপেক্ষে, এটা হচ্ছে আমরা লিখতে পারি B1 এর সাপেক্ষে। তাহলে একটা হচ্ছে সিম্পল ইফেক্ট অফ এ অ্যাট লো লেভেল অফ বি, আর একটা হচ্ছে সিম্পল ইফেক্ট অফ এ অ্যাট হাই লেভেল অফ বি। তো এই দুইটা দ্বারা হচ্ছে এটাই বোঝায়। তো সিম্পল ইফেক্ট অফ এ যেমন আসলে এই জিনিসটা অনেকটা এরকম, যেমন আমি একটু হোয়াইট বোর্ডে বোঝানোর ট্রাই করি। যেমন সরি, আমি এটা একটু প্র্যাকটিস করতেছিলাম। ওকে, তো আমরা এখানে যেটা বলতেছিলাম যে আমরা ধরে নিই এটা হচ্ছে বিভিন্ন প্লট, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। এখন এই যে ফার্স্টের প্লটটাতে আমরা সাপোজ আমরা তো আমাদের ফার্স্টে যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে মূলত দুইটা ফ্যাক্টর, একটা এ বি, এর হচ্ছে দুইটা লেভেল, বি এর হচ্ছে দুইটা লেভেল, এর এ নট A1, বি এর বি নট B1। তো আমরা ধরে নিই আমাদের এই ফার্স্ট প্লটটাতে আমরা যেখানে এ নট ফার্টিলাইজার ইউজ করছি আর হচ্ছে বি নট ইরিগেশন লেভেলটা বি নট, মানে ইরিগেশন লেভেলটা লো। এটা একভাবে ইউজ করতে পারি আমরা, আরেকটা ইউজ করতে পারি যে এ নট B1, মানে এখানে ফার্টিলাইজার এ আর হচ্ছে ইরিগেশন লেভেল হাই। আবার আমরা এইভাবে করতে পারি যে ফার্টিলাইজার বি, ইরিগেশন লেভেল লো,
ফার্টিলাইজার বি, ইরিগেশন লেভেল হাই। তো এইসব জিনিসগুলো মূলত যেমন এটা মিন করে যে আমরা এই টোটাল ট্রিটমেন্ট মানে এ নট বি নট এই দুইটার কম্বাইন যেই ফলাফলটা, যেমন এখানে A1 আর এইটা বি নট এই দুইটার কম্বাইন যে ফলাফলটা ওইটা। তো এখানে আমরা বলতে পারি যেমন সাপোজ আমরা এখানে পাইলাম এখানে এ নট মানে এখানে ফার্টিলাইজার এ আর ইরিগেশন লেভেল লো, এইটা ইউজ করে আমরা দেখলাম যে আমাদের টোটাল সাপোজ 100 ইউনিটস আমাদের হচ্ছে কি বলে মানে যেই রেজাল্টটা বা আমাদের যেই টোটাল শস্য আসছে ওইটা হচ্ছে 100 ইউনিটস। তো এরপরে আমরা সাপোজ এটা ইউজ করে আমরা পাইছি 80 ইউনিটস, আবার এটা ইউজ করে আমরা পাইছি লেটস সে 80, আবার এইটা ইউজ করে আমরা পাইছি 60। তো এখন আমরা সিম্পল ইফেক্ট অফ এ বলবো, সিম্পল ইফেক্ট অফ এ অ্যাট লো লেভেল অফ বি কোনটাকে বলবো, যে এটা হচ্ছে A1 বি নট মাইনাস এ নট বি নট। তাহলে এখানে যদি আমরা কমন নিই এ নট মাইনাস A1 মাইনাস এ নট ইন্টু বি নট, এটা হচ্ছে একটা সিম্পল ইফেক্ট। তাহলে এখানে আমরা মূলত কি করতেছি, এই যে এই দুইটার মাঝে যে ডিফারেন্সটা সেটা বের করতেছি। তাহলে এখানে কি হবে 100 মাইনাস 80 ইকুয়াল টু হচ্ছে 20 হবে। তাহলে এইখানে এই দুইটার দিকে তাকাইলে আমরা কি দেখি যে এখানে শুধু লেভেলটা চেঞ্জ হচ্ছে, এর লেভেলটা চেঞ্জ হচ্ছে, বি এরটা কিন্তু স্পেসিফিক থাকতেছে। তো এই যে একটা স্পেসিফিক রেখে একটা ফ্যাক্টরিয়াল লেভেলকে স্পেসিফিক রেখে আরেকটা ফ্যাক্টরিয়াল লেভেল চেঞ্জেস হওয়ার যেটা ক্যালকুলেট করি ওইটাকে হচ্ছে সিম্পল ইফেক্ট অফ এ। তাহলে এটা সিম্পল ইফেক্ট অফ এ অ্যাট লো লেভেল। তাহলে এই দুইটার মাঝে যে ডিফারেন্স এটা হচ্ছে সিম্পল ইফেক্ট অফ এ অ্যাট হাই লেভেল অফ বি, যেমন A1 মাইনাস এ নট, এটা হচ্ছে B1 হাই লেভেল অফ বি। তাহলে এটা হচ্ছে গেল সিম্পল ইফেক্ট অফ এ। আর সিম্পল ইফেক্ট অফ এ অ্যাট, যেমন এই যে এখানে সিম্পল ইফেক্ট অফ এ অ্যাট লো লেভেল অফ বি। আচ্ছা, তো এই যে এই জিনিসটা দ্বারা কী বোঝায়, যেমন এখানে লিখছে হচ্ছে এ মাইনাস 1। তো এই জিনিসটা দ্বারা মূলত এটা বোঝায়, যেমন এ মিন করে হচ্ছে এখানে এর হাই লেভেল থাকবে, দ্যাট মিনস A1 যে এই এ দ্বারা, যেমন এখানে আমি লিখি এ মাইনাস 1। তাহলে এই এ দ্বারা মিন করে A1, আর এখানে বি এর লেভেলটা হচ্ছে লো, তাহলে A1 বি নট, আর এই 1 দ্বারা মিন করে হচ্ছে দুইটার লেভেলে লো, তাহলে এ নট বি নট। তাহলে এখানে যদি আমরা কমন নিই A1 মাইনাস এ নট, তাহলে এখানে সিম্পল ইফেক্ট অফ এ অ্যাট লো লেভেল অফ বি। সিমিলারলি এখানে এ বি মাইনাস বি, এই এ বি দুইটাই যেহেতু প্রেজেন্ট, এটা মিন করে এর লেভেলও হাই বি এর লেভেলও হাই, দ্যাট মিনস A1 B1 মাইনাস এখানে একটা না, তাহলে এখানে হচ্ছে বি এর লেভেল হাই আর এ লেভেল লো, যেহেতু এইখানে নাই, তাহলে এখানে আমরা লিখতে পারি A1 মাইনাস এ নট ইন্টু B1, দ্যাট মিনস সিম্পল ইফেক্ট অফ এ অ্যাট হাই লেভেল অফ বি। তাহলে আমরা দুইটা সিম্পল ইফেক্ট পাইলাম। তো আমরা যেহেতু এখানে দুইটা সিম্পল ইফেক্ট পাইছি, তাহলে আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে মেইন ইফেক্ট। তো এই যেই আমরা যে দুইটা সিম্পল ইফেক্ট পাইলাম, এই দুইটা সিম্পল ইফেক্টের যে যোগফলটা সেইটার যে অ্যাভারেজ ওইটা হচ্ছে মেইন ইফেক্ট অফ এ। যেমন আমি যদি বোর্ডে ফেরত চাই, সাপোজ আমরা এখানে কত পাইছিলাম, যে একটা সিম্পল ইফেক্ট অফ এ, যেমন এইটা হচ্ছে 100, এটা হচ্ছে 80। তো সিম্পল ইফেক্ট অফ এ অ্যাট লো লেভেল অফ বি, এই দুইটার মাঝের ডিফারেন্স সিম্পল ইফেক্ট অফ এ, তো একটা হচ্ছে এইটা। তাহলে একটা পাইলাম আমরা 100 মাইনাস 80, দ্যাট মিনস 20। আবার আরেকটা এই দুইটার মাঝে ডিফারেন্স, এটা তো এর আরেকটা সিম্পল ইফেক্ট, তো এই দুইটার মাঝে পাইছি, এইটা হচ্ছে 80, এইটা 60 ধরছিলাম। তো এটা হচ্ছে 80 মাইনাস 60 ইকুয়াল টু 20। তো এটা কত পেলাম, এটা হচ্ছে 20 পাইলাম, এটা হচ্ছে 20 পেলাম। এটা কোইন্সিডেন্টালি 20 হয়ে গেছে, এটা সাপোজ অন্য কিছুও হইতে পারতো। তাহলে
আমাদেরকে বলতেছে যে এই যে 20 পাইলাম, আমাদেরকে বলতেছে মেইন ইফেক্ট অফ এই যে একটা সিম্পল ইফেক্ট এর, এই যে আরেকটা সিম্পল ইফেক্ট এর, তাহলে মেইন ইফেক্ট অফ এ হচ্ছে এই যে একটা পাইলাম সিম্পল ইফেক্ট অফ এ 20 প্লাস এই যে আরেকটা পাইলাম সিম্পল ইফেক্ট অফ এ 20, এই দুইটার অ্যাভারেজ করলে যেটা সেইটার হচ্ছে আমরা মেইন ইফেক্ট পাচ্ছি। তাহলে অ্যাভারেজ কত? 20 + 20 40, দ্যাট মিনস এখানে 20 আসে। তো এই জিনিসটা হচ্ছে মেইন ইফেক্ট অফ এ। তাহলে আমরা এখানে একটা কথা হইতে পারে যে এখানে আমরা অ্যাভারেজটা কেন নিলাম। এখন অ্যাভারেজ নেওয়ার জন্য যদি আমরা ইনটুইটিভলি এক্সপ্লেন করতে চাই তাহলে জিনিসটা হবে হচ্ছে এরকম, যেমন এখানে যে আমি বলছিলাম যে 100 আর এইটা এখানে হচ্ছে 80। তো এইখানে সাপোজ আমরা এখানে 80 না, এইখানে আমরা ধরে নিলাম যে 70। তাহলে এইখানের আর এখানকার ডিফারেন্সটা 100 মাইনাস 80, এইখানকার ডিফারেন্স হচ্ছে 20 প্লাস এইখানকার যে ডিফারেন্স 70 মাইনাস 60, এইখানকার ডিফারেন্স হচ্ছে 10। তাহলে এই দুইটা তো একদম আলাদা। তো আমরা এই দুইটা যোগ করে যদি আমরা মেইন ইফেক্ট ক্যালকুলেট করতাম তো ওইটা হচ্ছে ঠিক হইতো না। দেখা যায় অনেক সময় এরকমও হইতে পারতো যে আমরা এই যে এই ডিফারেন্সটা এটা অনেক বেশি ছোট হয়ে গেছে, এটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো ওইটা কোনো তো এই জন্য আমরা কী করি, এইটা প্লাস এইটা এই দুইটা যোগ করে তার যে অ্যাভারেজটা নিই ওইটা হচ্ছে মেইন ইফেক্ট অফ এ। তাহলে এইটা যদি মেইন ইফেক্ট অফ এ হয়, তাহলে আমরা মেইন ইফেক্ট অফ বি বিটাও সহজ, যেমন তাহলে ওই আমরা শুরুর মতো যেটা করতেছিলাম যে এটা একটা প্লট, এইটা একটা প্লট, এইটা একটা প্লট, এটা একটা প্লট। এবার আমরা করব হচ্ছে বি এর জন্য। তো আমরা সেমভাবে করতে পারি। যেমন সাপোজ আমরা এইখানে দিলাম A0 B0, এখানে A0 B1, এইটা হচ্ছে A1 B0 আর এইটা হচ্ছে A1 B1। তো ওকে, তো এখন তাহলে আমরা যদি সিম্পল ইফেক্ট অফ বি বের করতে চাই তো তার মানে কি এখানে এখন হচ্ছে এর লেভেলটা স্পেসিফিক থাকতে হবে। তাহলে এইখানে যদি দেখি আমরা যে এইখানে এই যে এই দুইটার দিকে যদি তাকাই আমরা, এই দুইটার দিকে তাকাইলে দেখা যায় এখানে A1 এইটার এর লেভেলটা স্পেসিফিক। আবার এই দুইটার দিকে যদি তাকাই আমরা এইটা আর এইটা, তাহলে এইখানে A0 এইখানে A0, এই দুইটার লেভেলও স্পেসিফিক। তাহলে এই দুইটা তাহলে আমরা এইটা বলতে পারি, তাহলে আমরা যদি এইটা থেকে এইটা মাইনাস করি তাহলে কত আসবে, কি আসবে, যেমন A1 B1 মাইনাস A1 B0, সরি আচ্ছা এখানে একটু কারেকশন, সেটা হচ্ছে আমরা এই দুইটা ডিফারেন্স নিব না। আচ্ছা আমি এটা একটু নতুন করে করতেছি। যেমন আমরা হচ্ছে তো সেম আমাদের 4টা প্লট থাকবে, 4টা প্লট। তো এখানে কি বলছিলাম যে এটা হচ্ছে A0 B0, সাপোজ এটা A0 B1, এটা A1 B0 আর এটা হচ্ছে A1 B1। তাহলে এখন আমরা যেহেতু সিম্পল ইফেক্ট অফ বি সিম্পল ইফেক্ট অফ বি বের করতে চাচ্ছি, তো এখানে যেমন আমরা যদি এটার দিকে তাকাই, এখানে তাহলে এখানে আমরা যেহেতু সিম্পল ইফেক্ট অফ বি বের করতে চাচ্ছি তাহলে এখানে যে স্পেসিফিক থাকবে হচ্ছে এ লেভেলটা। যেমন এটার দিকে তাকাইলে A1 আছে, স্পেসিফিক থাকবে হচ্ছে এ লেভেলটা। তাহলে আমরা যদি এই দুইটার মাঝে ডিফারেন্স বের করি, যেমন A1 B1 মাইনাস A1 B0, তাহলে এখানে আমরা দেখতে পারি যে B1 মাইনাস B0 ইন্টু A1। তাহলে এখানে স্পেসিফিক থাকতেছে হচ্ছে A1 লেভেল। A1 এর সাপেক্ষে আমরা বি এর কতটুকু চেঞ্জেস হচ্ছে ওইটা মেজার করতেছি। তাহলে এটা সিম্পল ইফেক্ট অফ বি অ্যাট হাই লেভেল অফ এ। আবার যদি আমরা এই দুইটার মাঝে ডিফারেন্স বের করি আমরা, তাহলে এখানে আমরা পাবো যে
এ নট বি ওয়ান মাইনাস এ নট বি নট, এটাকে আমরা লিখতে পারি যে বি ওয়ান মাইনাস বি নট হচ্ছে এ নট। তাহলে এর লো লেভেলের সাপেক্ষে বি এর কতটুকু চেঞ্জেস আসতেছে সেটা আমরা হচ্ছে সিম্পল ইফেক্ট অফ বি অ্যাট লো লেভেল অফ এ। তাহলে এই যে একটা বি এর সিম্পল ইফেক্ট, এই যে একটা বি এর সিম্পল ইফেক্ট, তাহলে এই যে এইটা প্লাস হচ্ছে এইটা, এই দুইটা যদি আমরা যোগ করে অ্যাভারেজ করি তাহলে আমরা পাবো হচ্ছে মেইন ইফেক্ট অফ বি। তো আশা করি যে বোঝা গেছে। যেমন যদি বইতে দেখি যে সিমিলারলি এখানে বি এটাও বের করছে। তো আশা করি এখন আমরা হচ্ছে এই জিনিসটা বুঝবো যে এখানে বি দ্বারা কি মিন করছে। এখানে বি দ্বারা মিন করছে যে এখানে বি এর লেভেলটা হাই, যেমন বি ওয়ান এ নট, আবার এই ওয়ান দ্বারা মিন করছে এখানে দুইটা লেভেলই লো, যেমন বি নট এ নট। আবার এ বি দ্বারা মিন করে যে এ এর লেভেল বি এর লেভেল দুইটা লেভেলই হাই, আবার এ দ্বারা মিন করে যে এখানে এ এর লেভেলটা হাই বি এর লেভেলটা লো। তো এভাবে হচ্ছে এভাবে সিম্পল ইফেক্টটা বের করছে, সিম্পল অ্যান্ড মেইন ইফেক্ট এভাবে বের করছে। তো এখন ইন্টারঅ্যাকশন ইফেক্ট জিনিসটা কি? যেমন ইন্টারঅ্যাকশন ইফেক্ট জিনিসটা হচ্ছে দুইটার কম্বাইন্ড। তো যেমন আমরা যদি এখানে ফেরত যাই, তো ইন্টারঅ্যাকশন ইফেক্ট মানে দুইটার কম্বাইন্ড ইফেক্ট। তো আমরা হচ্ছে এই যে দুইটা সিম্পল ইফেক্ট পাইছিলাম, যেমন এটা বি এর এটা হচ্ছে একটা সিম্পল ইফেক্ট বি এর, এটা হচ্ছে আরেকটা সিম্পল ইফেক্ট বি এর। তো এই যে দুইটা সিম্পল ইফেক্ট পাইছিলাম, এই দুইটার মাঝে ডিফারেন্সটার যে অ্যাভারেজ সেটা হচ্ছে ইন্টারঅ্যাকশন ইফেক্ট। এখন আসলে এটা যদি আমরা ইনটুইটিভলি একটু চিন্তা করি, যেমন এখানে সাপোজ আমরা এইটার দুইটার মাঝে ডিফারেন্স করলে আমরা পাইলাম হচ্ছে 40, আর এই দুইটার মাঝে ডিফারেন্স করে আমরা পাইলাম হচ্ছে 20। তাহলে 40 আর হচ্ছে 20, তাহলে এইখানে আমরা যে বলতে পারি সাপোজ আমরা যদি এটার দিকে তাকাই তাহলে বি ওয়ান মাইনাস বি নট ইন্টু এ ওয়ান। তাহলে এখন এই যে এই দুইটার মাঝে যে পার্থক্য আসতেছে এইটা বা এইটার মাঝে যে পার্থক্য আসতেছে, তো তার মানে কি? তার মানে এখানে সাপোজ আমাদের এটা আবার লিখে যায় বি ওয়ান মাইনাস বি নট হচ্ছে এ ওয়ান, আর আরেকটা হচ্ছে বি ওয়ান মাইনাস বি নট আর একটা হচ্ছে ইন্টু এ নট। তো এখন আমি যদি বলতাম সাপোজ এখানে আমরা এই যে এ ওয়ান ইফেক্ট আর এ নট ইফেক্ট, এখানে যদি এ ওয়ানের কোনো কার্যকারিতা না থাকতো, যেমন এ ওয়ান হচ্ছে ফার্টিলাইজার এ নট হচ্ছে ফার্টিলাইজার বি সাপোজ, তো এমন এখানে যদি এই দুটো কার্যকর না হইতো, সাপোজ আমরা যে ফলন পাইছি সেটা শুধু ইরিগেশন লেভেলের জন্যই পাইছি, কোনো এই যেই আমাদের ফার্টিলাইজারগুলো আছে এগুলার কোনো ইফেক্ট নাই, তো সেক্ষেত্রে কি হইতো? সেক্ষেত্রে যদি কোনো ইফেক্টই না থাকতো, যেমন এখানে এ ওয়ানটা আর এখানে এ নটটা আমরা এই দুইটা প্রয়োগ করছি, বাট এটার কোনো ইফেক্ট নাই। তো তার মানে কি? ইফেক্ট নাই মানে কি? এটা হচ্ছে এক্সিস্টই করবে না। তাহলে এ ওয়ান এক্সিস্ট করলো না, তাহলে থাকলো হচ্ছে বি ওয়ান মাইনাস বি নট। এ নট এক্সিস্ট করলো না, তাহলে থাকলো কত? বি ওয়ান মাইনাস বি নট। দ্যাট মিন্স কি? এই এই সিম্পল ইফেক্ট দুইটা সমান হয়ে যাচ্ছে। তাহলে এই তখন যদি তুমি এই সিম্পল ইফেক্টের মানে তখন যদি মাইনাস করা যায়, তো তাহলে তখন হচ্ছে 0 আসবে। তো তখন হচ্ছে জিনিসটা 0 চলে আসে। তাহলে আমরা যেমন এখন যদি আসলে ইফেক্ট থেকে থাকে, যদি আসলেই এ ওয়ানের ইফেক্ট থেকে থাকে, এ নটের ইফেক্ট থেকে থাকে, তাহলে অবশ্যই এটা আলাদা হবে আর অবশ্যই এটা আলাদা হবে। তো আমরা যদি ইফেক্ট আছে কিনা এটা বুঝবো কীভাবে? এই যে এই সিম্পল ইফেক্ট এই দুইটার মাইনাস করে যে অ্যাভারেজটা করে ওইটা হচ্ছে ইন্টারঅ্যাকশন ইফেক্ট যে আছে সেটা বুঝবে। দ্যাট মিন্স বোঝায় যে এটা শুধু একা কাজ করতেছে না, মানে এখানে এ আর বি এর দুইটার কম্বাইন্ড কাজ আছে। যেমন এখানে এ ওয়ান বি নট এই প্লটটার উপর এই দুইটারই কার্যকারিতা আছে, এই জন্য এই দুইটার মাঝে যে ডিফারেন্স সাপোজ 40, এখানে হচ্ছে 20, এই জন্য এইটা 40 আসতেছে, এটা 20 আসতেছে, কারণ এইখানে যেমন বি এর লেভেল চেঞ্জ হচ্ছে,
এর লেভেল এই দুইটার মাঝে যেমন এ লেভেল A1 আর এই দুইটার মাঝে যেমন এ লেভেল হচ্ছে A0। তো এইটা যেমন এর লেভেল চেঞ্জ হচ্ছে, এর লেভেল চেঞ্জ হচ্ছে দেখেই এই দুইটার ভ্যালুটা সমান আসতেছে না, আলাদা আসতেছে। আর এই যে এই দুইটার ক্ষেত্রেও কিন্তু এখানে B1 মাইনাস B0, এই দুইটার ক্ষেত্রেও B1 মাইনাস B0। চেঞ্জেসটা কোনটা? চেঞ্জেসটা হচ্ছে এখানে উপরে A1 আর নিচে হচ্ছে A0। তাহলে A1 A0 তার মানে কি যে যদি এই দুইটা সমান না হওয়া মানে কি? এই দুইটা সমান না হওয়া মানে অবশ্যই এখানে A1 এর কার্যকারিতা একটু বেশি, এজন্য আমরা 40 পাইছি। এখানে A0 এর কার্যকারিতা একটু কম, এজন্য আমরা 20 পাইছি। তো আমরা যদি 40 মাইনাস 20 নিই, এটা হচ্ছে 20। এইটার যদি অ্যাভারেজ করি, মানে এটা তো দুইটা সিম্পল ইফেক্ট দুইটা না, তো আমরা 2 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে হচ্ছে 10। তাহলে এই যে 10টা, এটাই হচ্ছে ইন্টারঅ্যাকশন ইফেক্ট। এটাই হচ্ছে ইন্টারঅ্যাকশন ইফেক্ট। তো আমরা যদি দেখি যে এই যে ইন্টারঅ্যাকশন ইফেক্ট, এইটা জাস্ট সিম্পল ইফেক্ট অফ এ অ্যাট এই যে ডিফারেন্স বিটুইন টু সিম্পল ইফেক্টস অফ ফ্যাক্টর এ মেজার্স ইন্টারঅ্যাকশন ইফেক্ট এবি। তো এবি, আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেমন এবি আর বি এ হচ্ছে সেম। যখন আমরা বি এ বের করবো তখন আমাদের কী করতে হবে? সিম্পল ইফেক্ট অফ বি অ্যাট হাই লেভেল অফ এ, যেটা আমি দেখালাম, মাইনাস সিম্পল ইফেক্ট অফ বি অ্যাট লো লেভেল অফ এ, এই দুইটা বি করলে এটা হচ্ছে ইন্টারঅ্যাকশন ইফেক্ট। তো এই ছিল হচ্ছে মেইন ইফেক্ট আর ইন্টারঅ্যাকশন ইফেক্ট। তো এখন এই যে এইসব জিনিসগুলা, যেমন এই যে এবি মাইনাস বি, যেমন আমরা যদি এবি এর দিকে তাকাই, তাহলে এখানে আছে হচ্ছে এবি মাইনাস বি মাইনাস 1 মাইনাস এ মাইনাস 1। তো মাইনাস এই যে এটা মাইনাস এ মাইনাস 1। তো এখানে যেমন এখানে এবি, আমরা যদি এটাকে এভাবে লিখি, যেমন এ বি মাইনাস বি মাইনাস এ, তাহলে কি প্লাস 1। আশা করি এইসব সিম্বল দ্বারা কী বোঝায় এখন আমরা বুঝতেছি। তো এখানে এ বি এর আগে কি আছে? প্লাস 1, বি এর আগে মাইনাস 1, এর আগে মাইনাস, 1 এর আগে প্লাস। তাহলে এরকম এখন আমরা এগুলা হচ্ছে কিভাবে সহজে বের করে ফেলতে পারি? তো সহজে বের করে ফেলার একটা টেকনিক হচ্ছে এই যে এটা টেবিল অফ সায়েন্স ফর কম্পিউটেশন অফ ফ্যাক্টোরিয়াল ইফেক্টস। তো এটা সহজে কীভাবে বের করা যায়? যেমন আমরা যদি এর কথা চিন্তা করি, তাহলে A1 কি? 1 মানে কি হচ্ছে A0 আচ্ছা, তো 1 মানে হচ্ছে 1 মানে A0, 1 মানে হচ্ছে A0 আর B0। তো আমরা এই যে এর কথা যদি চিন্তা করি, তাহলে এ, দ্যাট মিন্স কি এ মানে হচ্ছে এখানে এর যেমন এ, এটা যেহেতু A0 আর B0, তাহলে A0 আর B0 এর মধ্যে এ কি আছে? মানে এ বলতে বোঝাচ্ছি যে A1টা আছে কিনা। যে A0 আর B0 এর মধ্যে যেহেতু A1 নাই, তাহলে এখানে হচ্ছে মাইনাস হবে। আবার এর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এ বলতে কি বোঝায়? এ বলতে বোঝায় হচ্ছে A1 আর B0। তাহলে এইখানে কি এ আছে, মানে এর হাই লেভেল আছে এই বড়টা? তাহলে হ্যাঁ, এখানে প্লাস। তাহলে এর হাই লেভেলটা যেহেতু আছে, তাহলে এখানে প্লাস। আবার আমরা যদি বি এর কথা চিন্তা করি, বি মানে হচ্ছে এখানে A0 আর B1, মানে বি এর লেভেলটা হাই। তাহলে এখানে কি এর হাই লেভেল আছে, মানে এই এ দ্বারা এটা বোঝাচ্ছে যে ডিনোট করতেছে যে এর হাই লেভেলটা ঠিক কোথায় কোথায় আছে। তাহলে বি এর এখানে এর হাই লেভেলটা নাই। আবার এ বি এর ক্ষেত্রে দেখা যায়, এ বি এর ক্ষেত্রে যদি দেখি আমরা, এখানে দেখা যায় যে এর হাই লেভেল আছে, বাট এর হাই লেভেল আছে। তো এর হাই লেভেল আছে, দ্যাট মিন্স এখানে এরটা কত হবে? প্লাস। হ্যাঁ, আছে। তো এখানে আমরা যদি এ বি এর ক্ষেত্রে বের করি, এ বি এর ক্ষেত্রে হবে হচ্ছে যেমন 1 মানে কি? 1 মানে হচ্ছে A0 B0। তো A0 B0 এর মধ্যে, আচ্ছা, এ বি এর তার মানে কি
এইখানে এও নাই, এ থাকা মানে কি বোঝাচ্ছে যে এর হাই লেভেলও নাই আবার বি এর হাই লেভেলও নাই। তো তার মানে কি এ বি, এ মাইনাস বি মাইনাস 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 প্লাস। আবার যদি এর কথা চিন্তা করি, এ হচ্ছে এ ওয়ান বি নট। তো এ ওয়ান বি নটের মধ্যে যেমন এ বি, তো এ বি এখানে এ ওয়ান এ আছে, এ ওয়ান যেহেতু তাহলে এ আছে, কিন্তু এখানে বি নাই, তাহলে এ যেহেতু আছে বি নাই, তাহলে এ বি, এখানে এ আছে কিন্তু বি নাই, বি মানে বি এর লো লেভেলটা আছে, তো এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে হবে হচ্ছে মাইনাস, এখানে মাইনাস। তো সেম বি এর ক্ষেত্রে যদি আমরা বের করার ট্রাই করি, যেমন এবি, এবি দ্বারা মিন করতেছে যে আমরা কোথায় কোথায় যে এরও হাই লেভেল আছে বি এরও হাই লেভেল আছে সেটা বের করতে যাচ্ছি আর কি। তো আমরা যদি বি এর ক্ষেত্রে চিন্তা করি, বি এর ক্ষেত্রে হচ্ছে এখানে এটা মিন করে বি ওয়ান আর হচ্ছে এ নট, তাহলে এখানে বিটা আছে কিন্তু এটা নাই, তো তার মানে কি বি আছে মানে এটা প্লাস, এ নাই মানে এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস। সেম এবি, এবি এর ক্ষেত্রে দেখা যায় এ এরও উপস্থিতি আছে বি এরও উপস্থিতি আছে, তো তার মানে কি প্লাসে প্লাসে প্লাস। তো এভাবে হচ্ছে সবটা বের করে। তো তো এরপরে তো এখান থেকে এখন বের করাটা মেইন ইফেক্টটা বের করা ইজি। যেমন এই ইকুয়াল টু আমরা এখন লিখতে পারি এ বি, যে এ বি মাইনাস বি প্লাস এ মাইনাস ওয়ান, এ বি লিখতে পারি এ বি মাইনাস বি মাইনাস এ প্লাস ওয়ান। এভাবে করে আমরা মেইন ইফেক্ট আর ইন্টারাকশন ইফেক্টগুলো বের করতে পারি। আচ্ছা, তো এখন একটা ব্যাপার একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল আর অ্যাসিমেট্রিক্যাল। তো সিমেট্রিক্যাল ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্ট হচ্ছে, যেমন আমরা যদি ধরি এখানে এ আর বি দুইটা ফ্যাক্টর আছে, তো এ লেভেলও হচ্ছে দুইটা, বি এর লেভেলও দুইটা। তো যেগুলোর লেভেল হচ্ছে সমান থাকবে, যদি ফ্যাক্টরগুলোর লেভেল সমান থাকে তাহলে সেটা হচ্ছে সিমেট্রিক্যাল। যদি ফ্যাক্টরগুলোর লেভেল সমান না থাকে, সাপোজ এইটা এ এইটা বি, এটার লেভেল হচ্ছে দুইটা থাকলো আর এইটার লেভেল হচ্ছে তিনটা থাকলো, তাহলে এইটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। তো যেইগুলোর হচ্ছে সমান, যেমন এখানে ফ্যাক্টর কয়টা দুইটা, লেভেল কয়টা দুইটা, তাহলে এটা হচ্ছে আমরা টু স্কোয়ার দ্বারা ডিনোট করি, যে এখানে টু মিন করে হচ্ছে এখানে কয়টা ফ্যাক্টর আছে, আর এই টু মিন করে এখানে কয়টা লেভেল আছে। তো আমরা যদি এরকম বলতাম থ্রি স্কোয়ার, যেমন এখানে তাহলে ফ্যাক্টর কয়টা, ফ্যাক্টর হচ্ছে দুইটা, দ্যাট মিন্স এ সাপোজ এ একটা আর বি একটা, এখানে লেভেল হচ্ছে তিনটা, তাহলে দ্যাট মিন্স এ এর লেভেলও তিনটা বি এর লেভেলও তিনটা। তো এই যে তাহলে এই যেগুলো যদি ফ্যাক্টরগুলো লেভেল সমান থাকে, যেমন এটারও তিনটা এটারও তিনটা এরকম যদি থাকে, তাহলে সেগুলো হচ্ছে সিমেট্রিক্যাল। যদি লেভেল সমান না থাকে, সাপোজ এ এর হচ্ছে দুইটা আছে বি এর হচ্ছে তিনটা আছে, তাহলে সেগুলো হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। এটা হচ্ছে সিমেট্রিক্যাল আর অ্যাসিমেট্রিক্যালের মধ্যে পার্থক্য। তো এরপরে একটা জিনিস এখানে বলতে হবে, যেমন আমরা এতক্ষণ যেটা পড়তেছি সেটা হচ্ছে টু স্কোয়ার, দ্যাট মিন্স এখানে এ একটা ফ্যাক্টর বি একটা ফ্যাক্টর, এখানে এটারও দুইটা লেভেল আছে এটারও দুইটা লেভেল আছে। এখানে ট্রিটমেন্ট কম্বিনেশনগুলো কীরকম হইতে পারে, ট্রিটমেন্ট কম্বিনেশনগুলো যেমন এখানে এ হচ্ছে এ নট, এটা এ ওয়ান, বি হচ্ছে বি নট, এটা বি ওয়ান। তো এখানে আমরা লিখতে পারি যে এ নট একটা ট্রিটমেন্ট কম্বিনেশন হইতে পারে এ নট বি নট, আর একটা হইতে পারে এ নট বি ওয়ান, আরেকটা হইতে পারে এ ওয়ান বি নট, আরেকটা হইতে পারে এ ওয়ান বি ওয়ান। তো তাহলে এইটাকে আমরা কি দ্বারা ইন্ডিকেট করতে পারি, এটাকে ইন্ডিকেট করতে পারি হচ্ছে ওয়ান লিখে। এটাকে ইন্ডিকেট করতে পারি, যেমন এটা এখানে কি আছে, এখানে এটাকে হচ্ছে আমরা বি দিয়ে ইন্ডিকেট করতে পারি, এটাকে এ দিয়ে ইন্ডিকেট করতে পারি, আর এইটাকে এ বি দ্বারা ইন্ডিকেট করতে পারি। তাহলে আমি বলছিলাম যে এ মানে হচ্ছে এখানে এর হাই লেভেল, ক্যাপিটাল বি মানে হচ্ছে এখানে বি এর হাই লেভেল। তো এটা তাহলে আমরা বলতে পারি টোটাল টু স্কোয়ারের ট্রিটমেন্ট কম্বিনেশনগুলো হচ্ছে এরকম, যেমন ওয়ান এ বি এ বি।
এই 4 ধরনের ট্রিটমেন্ট কম্বিনেশন পসিবল এর ক্ষেত্রে। তো এখানে এই জিনিসটা সাম স্কোয়ার অফ সি সামেশন LITI স্কোয়ার বাই আর ইন্টু সামেশন LI স্কোয়ার আর ইজ দ্য নাম্বার অফ রেপ্লিকেটস, এই জিনিসটা একটু মনে রাখা লাগবে। এটা ফিউচার আরও ডিটেলসে আমি এটা মনে করে দেবো আর কি। তো এখানে একটা জিনিস মনে রাখা লাগবে, যেমন এখানে একটা কথা বলছে যে রেপ্লিকেটস। তো রেপ্লিকেশন জিনিসটা এটা রেপ্লিকেশন জিনিসটা আমরা হচ্ছে থার্ড ইয়ারে একটু পড়ে আসছি হোপফুলি। তো রেপ্লিকেশন যেমন এই জিনিসটা মনে রাখতে হবে যে একটা রেপ্লিকেশনে এই 4 ধরনের ট্রিটমেন্ট, এই যে এখানে কয় ধরনের ট্রিটমেন্ট কম্বিনেশন পসিবল, 4 ধরনের না। তো একটা রেপ্লিকেশনে এই 4 ধরনের ট্রিটমেন্ট কম্বিনেশনটাই থাকবে। সাপোজ একটা প্লটে এখানে 4টা প্লট সাপোজ, তো একটা প্লটে আমি 1 আর একটা A আর একটা B আর একটা AB দিছি। এখন এখানে সাপোজ আরও 4টা প্লট নিলাম, এরকম 4টা। এখন এইখানে 1 না দিয়ে এখানে আমি হচ্ছে A দিলাম, এখানে AB দিলাম, এখানে B দিলাম, এখানে 1 দিলাম। তাহলে এখানে হচ্ছে সেক্ষেত্রে রেপ্লিকেশন হয়তো 2টা। তাহলে প্রত্যেকটা একটা রেপ্লিকেশন মানে যতগুলো ট্রিটমেন্ট কম্বিনেশন আছে ওই সবগুলো প্লটে একবার করে ইউজ করা। তো 2টা রেপ্লিকেশন মানে এই 4টা, যেমন এই 4টা ট্রিটমেন্ট কম্বিনেশনই আরেকবার ভিন্ন ভিন্ন প্লটে ইউজ করা, এটা হচ্ছে আরও একটা রেপ্লিকেশন। তো তাহলে এইখানে সাম স্কোয়ার অফ এ টোটাল নাম্বার অফ অবজারভেশনস, যদি হচ্ছে এই যে আমরা এই ফার্স্টের প্লটটার দিকে তাকাই, যদি রেপ্লিকেশন না হয়তো একটাই থাকতো, তাহলে এখানে কয়টা হয়তো 4টা না, শুধুমাত্র 4টা অবজারভেশন থাকতো, 1 A B AB 4টা। কিন্তু যদি রেপ্লিকেশন হয়তো, যেমন এখানে আরেকটা 2টা রেপ্লিকেশন হয়েছে, তাহলে এখন কত হয়ে গেছে টোটাল, 1 2 3 4 5 6 7 8, দ্যাট মিনস 4 × 2, যেখানে 2টা হচ্ছে আর। তাহলে এখানে আমরা লিখতে পারি 4R, এখানে লেখা যায় 4R। সিমিলারলি সাম স্কোয়ার অফ B ইকুয়াল টু B স্কোয়ার বাই 4R, সাম স্কোয়ার অফ AB ইকুয়াল টু AB স্কোয়ার বাই 4R। ওকে, তো এখন তাহলে এটার অ্যানোভা টেবিলের কথা যদি আমরা চিন্তা করি, যেমন এইখানে ট্রিটমেন্ট কম্বিনেশন কয়টা ট্রিটমেন্ট কম্বিনেশন হচ্ছে 1 A B AB। তো এটা হচ্ছে ইয়েতিস মেথড দ্বারাও সিমিলারলি বের করা যায় যে এটা, তো এটা থার্ড ইয়ারে হোপফুলি আমরা দেখছি। তো এটা নিয়ে আমি খুব বেশি বলতে যাচ্ছি না। তো আমি এখানে চলে আসি, যেমন এখানে টোটাল সাম অফ স্কোয়ার হচ্ছে, যেমন আমরা যদি রেপ্লিকেশন আরটা রেপ্লিকেট করি, আর সংখ্যক রেপ্লিকেশন হয়, তাহলে আইটা হচ্ছে কতটা রেপ্লিকেশন হয়েছে, তাহলে আই হচ্ছে আর সংখ্যক, আর যে হচ্ছে টোটাল ট্রিটমেন্ট কম্বিনেশন কয়টা, আমরা যেহেতু 2 স্কোয়ার দিয়ে পড়তেছি, টোটাল ট্রিটমেন্ট কম্বিনেশন হচ্ছে 2 স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে 4টা ট্রিটমেন্ট কম্বিনেশন, তাহলে জে এর মান হচ্ছে 4, তাহলে আই ইকুয়াল টু 1, জে ইকুয়াল টু 4 মাইনাস জি স্কোয়ার বাই 4R। এখন 4R মানে এই যে 4, এটা আর টোটাল যতগুলো অবজারভেশন আর কি, এটা হচ্ছে 4R। তাহলে ব্লক সাম অফ স্কোয়ার হবে এখানে BI স্কোয়ার বাই, আমরা ওই র্যান্ডমাইজড ব্লক ডিজাইনের সময় পড়ছিলাম যে এইটার ক্ষেত্রে হয় নিচে হচ্ছে কতগুলা টোটাল মানে ট্রিটমেন্ট কম্বিনেশন কতগুলা, তো এখানে হচ্ছে 4টা। তো এখানে 4টা মানে আই ইকুয়াল টু 1 থেকে ব্লক সংখ্যা হচ্ছে রেপ্লিকেশন সংখ্যার সমান, কারণ এই যে যদি আমরা দেখি যে এখানেও 4টা প্লট, এইখানে সাপোজ 4টা প্লট, এইটার যে মাটির ভ্যারাইটিস এই দুইটার হচ্ছে আলাদা, সাপোজ এইখানে এঁটেল মাটি, এইখানে হচ্ছে দোআঁশ মাটি। তো এই যে মাটির ভিন্নতা, এইটা হচ্ছে একটা ব্লক, এইটা হচ্ছে একটা ব্লক, তাহলে 2টা ব্লক এরকম করে আর কি। তো আবার এখানে কয়টা রেপ্লিকেশনও 2টা, তাহলে রেপ্লিকেশন সংখ্যা আর ব্লক সংখ্যা হচ্ছে সমান। তাহলে এখানে আই ইকুয়াল টু আর পর্যন্ত মাইনাস জি স্কোয়ার বাই 4R। এখন ট্রিটমেন্ট সাম অফ স্কোয়ার ইকুয়াল টু
ট্রিটমেন্ট সাম অফ স্কোয়ার জে ইকুয়াল টু 1 থেকে 4। এখন টি জে স্কোয়ার আগে যেমন বিআই স্কোয়ারের নিচে টোটাল ট্রিটমেন্ট কম্বিনেশন 4টা, ট্রিটমেন্টের সংখ্যাটা বসছিল, এখন টি জে স্কোয়ার বাই 4 এখন হচ্ছে ব্লকের সংখ্যাটা বসবে বা রেপ্লিকেশনের সংখ্যা বসবে, মাইনাস জি স্কোয়ার বাই 4 আর ইকুয়াল টু সাম স্কোয়ার অফ এ প্লাস সাম স্কোয়ার অফ বি প্লাস সাম স্কোয়ার অফ এ বি। তাহলে এই তিনটা। এখন আমরা যদি অ্যানোভা টেবিলের দিকে তাকাই, অ্যানোভা টেবিল ওকে, তো আমরা যদি এখন অ্যানোভা টেবিলের দিকে তাকাই, যেমন এখানে টোটাল অবজারভেশন কয়টা, এখানে 4টা, এখানে 4টা, মানে আর ইকুয়াল টু 2, তাহলে হবে কত 4r, 4r, দ্যাট মিনস 4 ইন্টু 2, টোটাল কয়টা 8টা। যেমন তাহলে আমাদের এখানে ডিগ্রিস অফ ফ্রিডম, টোটাল ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে হবে 4r - 1, দ্যাট মিনস 8 - 1। তাহলে এখানে যেহেতু আরটা কয়টা এটা দেওয়া নাই, তাহলে এটা 4r - 1। তো ব্লক, এখানে ব্লক কয়টা, এখানে রেপ্লিকেশন সংখ্যা যত ব্লক সংখ্যা তত, এই যে একটা ব্লক, এই যে একটা ব্লক, তাহলে এই দুইটা ব্লক। নর্মালি প্রত্যেকটা ব্লকে যতগুলো ট্রিটমেন্ট কম্বিনেশন থাকে, একটা ব্লকে সবগুলো ট্রিটমেন্ট কম্বিনেশন ইউজ করা হয়। এরপরে ইন ফিউচার আমরা কনফাউন্ডিংয়ের ক্ষেত্রে একটু ভিন্নতা লক্ষ্য করবো, বাট আপাতত এটা দরকার নেই। তারপরে তো এটা মনে রাখা দরকার যে প্রত্যেকটা ব্লকে ট্রিটমেন্ট কম্বিনেশনগুলো ইউজ করা হয়। তাহলে এইখানে হচ্ছে 4টা, এখানে হচ্ছে 4টা, তাহলে এই যে দুইটা রেপ্লিকেশন হয়েছে, এই দুইটা হচ্ছে ব্লক। তাহলে ব্লক কত, এখানে যেহেতু দুইটা বা আর ইকুয়াল টু 2, তাহলে এটা হচ্ছে 2 - 1 বা আর -1। তাহলে এখানে ব্লকসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আর -1। তাহলে এখানে ট্রিটমেন্ট কম্বিনেশন কয়টা, ট্রিটমেন্ট কম্বিনেশন 4টা, তাহলে ডিগ্রিস অফ ফ্রিডম হবে হচ্ছে 4 - 1। তাহলে এখানে 4 - 1 3, এর জন্য একটা, বি এর জন্য একটা, আর হচ্ছে এ বি এর জন্য একটা। এখানে 1 কেন নাই, কারণ হচ্ছে আমরা এই তিনটা নিয়ে অ্যানালাইসিস করলেই এটা অটোমেটিক্যালি বের হয়ে যায়, এই জন্য 1 এক্সট্রা করে এখানে দরকার নেই। তো এখন আমরা যদি এটা এখানে পাইছি আমরা 4r - 1 মাইনাস আর -1, যেটা ব্লকের জন্য ছিল, -3 ট্রিটমেন্টের জন্য ছিল, মাইনাস হচ্ছে 3r - 1 যেটা এররের জন্য ছিল। তো এই সবগুলো মাইনাস করলে আলটিমেটলি থাকবে 3 ইন্টু r - 1, আলটিমেটলি 3 ইন্টু r - 1 থাকবে, যেটা এররের জন্য। তো এরর টোটালটা, তাহলে আমরা টোটাল থেকে ব্লক মাইনাস হচ্ছে ট্রিটমেন্ট, এইগুলা মাইনাস করলে আমরা আলটিমেটলি পাই এররের ডিগ্রিস অফ ফ্রিডমটা।